নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব ময়দা দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটা সকালের টিফিনে বা চা কফি দিয়ে খেতে পারবেন, আর এটা স্টোর করেও রাখতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1.5 বাটি ময়দা, দিয়ে দেবো 1 চামচ সুজি, আর হাফ চামচের মতো মৌরি দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ঘি বা রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা বেশি নরম করে মাখবো না, একটু শক্ত করে ডোটা মাখিয়ে নেব, আর একটু সময় ধরে ভালো করে দলে নিতে হবে। এখানে আমার ডোটা হয়ে গেছে। এবার কোনো রকম রেস্ট না দিয়ে এটাকে আমি লেচি করে নিচ্ছি। একটা বড় লেচিকে এভাবে গোল করে নিলাম। তারপর ময়দা গুঁড়ি দিয়ে রুটির মতো করে বেলে নেব, তবে রুটির মতো পাতলা হবে না, একটু মোটা করে বেলতে হবে। পুরো রুটিটাই আমি বেলে নিলাম। দেখুন এইরকম মোটা রেখেছি। এবার একটা ছুরি নিয়েছি, এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব, তারপর ঘুরিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। বাড়তি যে আটাটা এটাকেও আমি বেলে নেব, তারপর ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমি এই সাইজ করে কাটছি, আপনারা এর থেকে বড় বা এর থেকে ছোট করে কেটে নিতে পারেন। সবগুলো কাটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন, আর তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন মাঝারি গরম হবে, তারপর ওই কেটে রাখা রুটিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, আর মিডিয়াম ফ্লেমে এই রেসিপিটি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে এই কাজটা করে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এগুলো আমার ভাজা হয়ে এসেছে, দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। সবগুলো আমি তুলে নিচ্ছি, আর বাদ বাকি একইভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে সবগুলো ভেজে নেওয়ার পর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর এটা আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। চা কফি বা টিফিনেও খেতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।